আচ্ছা, তো আজকের আমাদের যে টপিকটা সেটা হচ্ছে সূচক, তাই না? তোমরা হয়তো সূচক পড়ে থাকবে, স্কুলে অনেক পড়েছো হোপফুলি। ঠিক আছে, সূচক, তারপরে হচ্ছে লগারিদম। ঠিক আছে, এগুলো আজকে আমরা পড়বো। তারপর সমাবেশ থেকেও আমি কয়েকটা ম্যাথ করাবো, এটা আমরা দেখেছি বিগত বছর এখান থেকে কোশ্চেন আসছিল। বিউপির জন্য কোন কোন টপিক বেশি ইম্পর্টেন্ট, আচ্ছা এই নিয়ে আমি তোমাদের এই জানিয়ে দেবো, ঠিক আছে, বিস্তারিত যে কোন কোন টপিক বেশি ইম্পর্টেন্ট। তবুও হচ্ছে বিউপিতে আইবিএ কোশ্চেন আছে না, আইবিএ কোশ্চেন ব্যাংক, মেন্টরসের একটা আইবিএ কোশ্চেন ব্যাংক আছে, মেন্টরসের আইবিএ কোশ্চেন ব্যাংক, ওইটা তোমরা সলভ করবা। ওইটা করলে এনাফ ভিপি ম্যাথের জন্য। এখন ওইখান থেকে রিপিটেড কোশ্চেন চলে আসে, হুবহু চলে আসে, প্লাস হচ্ছে তোমার ওই হয়তোবা একটু চেঞ্জ করে দেয় আর কি। ঠিক আছে, ওই আমি হচ্ছে এফবিএস বিউপির এফবিএসের উপর কয়েকটা ক্লাস নিয়েছি, ইউটিউবেও আছে, সেগুলো একটু দেখে নিই। আর এমনিতে প্র্যাকটিস করার জন্য আইবিএ কোশ্চেন ব্যাংক আছে একটা, আইবিএর মেন্টরসের আর কি, বইটা পড়তে পারো। ওই বইটা আমার কাছে হয়তো থাকতে পারে, আমি একটু দেখাই দিতেছি তো। এই যে এই কোশ্চেন ব্যাংক দেখা দিতেছে, এই যে এটা, এটা যদি তোমরা করতে পারো, এটার মধ্যে মোটামুটি আইবি এর জন্য তোমাদের আইবি এর প্রিপারেশন হয়ে যাবে আর কি, যারা বিইপি তে পরীক্ষা। যাই হোক, আজকে ক্লাস শুরু করে দিই। তো ক্যামেরা অন থাকলে অসুবিধা হচ্ছে হুটহাট দাঁড়িয়ে যাওয়া যায় না আর কি। ঠিক আছে, মাঝে মাঝে তো লুঙ্গি পরে ক্লাস করাই। আচ্ছা, দেখো আজকে আমরা তাহলে আলোচনায় চলে যাই, তার আগে একটু আমরা একটু চেক করে নিই যে রেকর্ড হচ্ছে কিনা, এভরিথিং ওকে। এইটার মধ্যে সমস্যা হচ্ছে এটা। দেখো, এই চ্যাপ্টারটা করার আগে আমাদের কিছু সূত্র সম্পর্কে একটু জানতে হবে। এগুলো হয়তো তোমরা জানো, কিন্তু অনেক বছর ম্যাথ থেকে দূরে থাকার কারণে এগুলো এখন আর আমাদের মাথায় নাই। ঠিক আছে, একদম বেসিক কিছু কনসেপ্ট আমরা একটু দেখি। ঠিক আছে, আচ্ছা, যেমন হচ্ছে কি, এই যে এ ইন্টু এটা এটা আসলে তেমন খুব একটা দরকার নাই। যেমন হচ্ছে এ এন মানে কি, এ এন মানে হচ্ছে এ ইন্টু ড্যাশ ড্যাশ ড্যাশ, এটা দরকার নাই তোমাদের, বেশি যেটা দরকার আমি সেটি পড়ি। এই যে এইখানে দেখো, এ এম, তারপরে হচ্ছে এন, এটার মানেটা আসলে কি? এটার মানে হচ্ছে এই যে এটা এবং এটা, এই দুটা তুমি কি একসাথে গুণ করে দিবা, আসছে। এখন বলতে পারো যে এটা এইখানে তোমার কি থাকতে পারে, পাওয়ার থাকতে পারে। সাপোজ হচ্ছে এইখানে আছে 2, আবার এইখানে আছে 5। তো যদি এম এন হয়, তো এই 4-এর সাপোজ হচ্ছে এর ওপর হচ্ছে 2, এরপর হচ্ছে 5, তার মানে কি হবে, 5 দুগুণে কত, 10। ঠিক আছে, অর্থাৎ পাওয়ার থাকলে এটা হচ্ছে পাওয়ার পাওয়ারে গুণ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো এরপরে তোমার দেখি আমরা পরেরটা। এটা কি, এটা হচ্ছে সাপোজ এ এবং হচ্ছে এ, এবং দুটার উপর কি আছে, পাওয়ার আছে। সেটা পাওয়ার কি, ধরো এম আর একটা হচ্ছে এন। তো এটাকে সূচকের ভাষায় কিভাবে করব? সূচকের ভাষায় দুইটা থেকে আমরা একটা কমন নেব আর কি, নিলাম। একটা দিয়ে একটা বিষয় মাথায় রাখবা, সূচক এরকম গুণ অবস্থায় থাকলে যখন কমন নেবার পরে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। ঠিক আছে, তো এম প্লাস এন, বুঝতে পারছো? আচ্ছা, এটা হচ্ছে আরেকটা কনসেপ্ট। তারপর আরেকটা কনসেপ্ট দেখি আমরা, এ এর উপর জিরো, মানে পাওয়ার যদি জিরো থাকে, মানে যে কোনো মানের, যে কোনো কিছুর উপর যদি জিরো থাকে, এর মান হচ্ছে 1। ঠিক আছে, অর্থাৎ যে কোনো সংখ্যার উপর পাওয়ার জিরো হলে তার মান 1 হয়। আবার এটা অবশ্যই কি, তোমার এই যে এ ইজ ইকুয়াল টু জিরো নট হইতে হবে, অর্থাৎ যদি জিরো হয় তাহলে হবে না। মানে ওই এক্ষেত্রে হচ্ছে 1 2 3 4 5 6, যত তুমি যাই কিছুই বসাও না কেন, মানে জিরো বাদে যাই বসাও না কেন, এবং তার পাওয়ার যদি হয় জিরো, সেক্ষেত্রে এটার মান হবে কি, 1। ঠিক আছে, আচ্ছা, আর একটা কনসেপ্ট, ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যদি তোমার এইরকম থাকে আর কি, একটা
এটার উপর হচ্ছে রুট ওভার আছে, ঠিক আছে। তো এটাকে আমরা কি করবো, রুট, এটার মানে হচ্ছে এ ইজ ইকুয়াল টু এই যে রুট ওভারটা, এই রুট ওভারটাকে আমরা এর উপরে পাঠাই দেব, এর কাঁধে পাঠাই দেব, কিন্তু কাঁধে পাঠানোর পর এটা রুট এইটা থাকবে না, এটা হচ্ছে হাফ হয়ে যাবে এখানে এসে, ঠিক আছে। আবার সাপোজ হচ্ছে এখানে যদি এরকম থাকতো এ, এটা হচ্ছে থ্রি, এর মানে হচ্ছে এর উপর কি 1/3 হয়ে যাবে। এখানে যদি সাপোজ হচ্ছে 4 থাকতো, তাহলে এইখানে হয়ে যেত কি 4, বুঝতে পারছো? মানে এটা হয়ে যাবে কি এর কাজের উপর চলে যাবে। আচ্ছা, এই যে যেমন নিচেই আছে, ঠিক আছে, এটা এর উপর এসে 1/3 হয়ে গেছে। তারপরে হচ্ছে তোমার এটা তো সেম কনসেপ্টই। এরপরে দেখো এই যে এইখানেও কিন্তু সেম, অর্থাৎ সামনে যদি কোনো কিছু থাকে ওইটা কি হয়ে যায়, এটার পিছনে যা উপরে উঠে যায়। তো এই যে এখানে এটার মানে কি, এই যে এইটা, তারপর হচ্ছে এইখানে আবার হচ্ছে আছে কি 2, দেখো এইখানে এটা একটু বুঝতে হবে তোমাদের, এই স্কোয়ার তারপরে কি 3, তাই না? আচ্ছা, আমরা একটু আগে করেছি যেটা, সেটা হচ্ছে এইখানে ছিল কি এ, শুধু এ, আবার পাওয়ার ছিল না, কিন্তু এবারে হচ্ছে এটার উপরও পাওয়ার আছে। তো এটার উপর পাওয়ার আছে, থাকুক না পাওয়ার, তো এটার উপর আমরা পাওয়ার রাখলাম, এবং কি করলাম, এই যে এটার জন্য যেমন হচ্ছে 3 যেটা, এটাকে আমরা কি করব, উপরে যদি নিয়ে যাই তখন কিন্তু এর মান হয়ে যাবে কি তোমার, এটার মান হয়ে যাবে 2/3, সরি 2/3 না 1/3 আর কি, ঠিক আছে। আচ্ছা, আমরা জানি যে শুধু রুটের মান হচ্ছে 1/2, এটার উপর যদি 3 হয়, যেমন হচ্ছে কি রুট, এরপর এটার উপর যদি 3 হয় এর মানে হচ্ছে 1/3, তারপর রুট এর উপর যদি 4 হয় এর মানে হচ্ছে 1/4, তারপর রুট এর মান যদি 5 হয় এর মানে হচ্ছে 1/5। আচ্ছা, আমরা তাহলে কি, এটা যেহেতু এটা আছে দ্যাট মিনস এটার উপর আমরা বসাবো হচ্ছে কি 1/3। আচ্ছা, এখন কাজ করব কি, এখন হচ্ছে এটার কাজ করব ভিতরে, এটা এবং এটা। তো এটা আমরা কি জানি, দুইটা পাওয়ার থাকলে গুণ হয়ে যায়। গুণ কি নিচেরটার সাথে হয়? হয় না, উপরেরটার সাথেই হয়। তো এটা যদি হয় সেই ক্ষেত্রে কি এই দুইটা চলে যাবে উপরে, অর্থাৎ 2/3। আচ্ছা, এরপর আসি আমরা আরেকটা কনসেপ্টে, 10 নম্বরে। এইটা কি, তো এটা যদি থাকে আর কি, আমরা অনেক সময় দেখি হচ্ছে পাওয়ারের উপর এরকম মাইনাস থাকে আর কি, -1 -2 -3, এটাকে কিভাবে লেখা যায়? এটাকে তোমরা হচ্ছে কি করবা, সেটা যেমন এর মানে হচ্ছে কোথায়, এর মানে হচ্ছে 1 বাই, ঠিক আছে। আচ্ছা, এখানে সাপোজ হচ্ছে এন আছে আর কি, ঠিক আছে, এন, তাহলে বুঝতে সুবিধা হবে। এর মানে হচ্ছে a/n, ঠিক আছে। তুমি জাস্ট এরকম বসাই দিবা খালি, যদি কোনো মান থাকে আর কি, যেমন হচ্ছে সাপোজ এরকম আছে 3 - 2, তো তুমি কি করবা, তুমি এখানে এরকম একটা টান দিবা, নিচে লিখবা কি 3, এই পাওয়ারটা পাওয়ারই, ঠিক আছে, এবং এই মাইনাসের জন্য তোমাকে এই উপরে হচ্ছে 1 করতে হচ্ছে আর কি। ওকে, এরপর আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা কি, এই যে 11 নাম্বার। দেখো, যদি গুণ অবস্থায় দুইটা থাকে আর কি, এবং দুইটার পাওয়ার যদি থাকে, যেমন হচ্ছে এ বি, এই দুইটার পাওয়ার হচ্ছে এন, এটা সূচকের ভাষায় আমরা কিভাবে করব? সূচকের ভাষায় আমরা হচ্ছে চাইলে কি দুইটার আলাদা আলাদা মাথার উপর দিয়ে দিতে পারি। এ বি আমরা এর উপর এম বসাতে পারি, আবার বি এর উপর কি এম বসাতে পারি। আচ্ছা, এরপর আসো আমরা পরেরটা দেখি, এটা ইম্পর্টেন্ট, a/b এর উপর হচ্ছে m, a/b এর উপর হচ্ছে m। তো এটা আমরা কিভাবে করে দেখি, এটা যদি দেখো, এটাকে আমরা কি করতে পারি, এর মানেটা আসলে কি সেটা তোমাদের একটু বুঝতে হবে। এর মানে হচ্ছে কি, এই এর উপর যে এমও আছে, মানে এই এমটা এটা এর উপর আছে, আবার কি বি এর উপর আছে। অনেক সময় আমাদের এটা একটা ইম্পর্টেন্ট, অনেক সময় যদি মাইনাস থাকে আর কি কোনো একটা মানের উপর, এরকম ভগ্নাংশের উপর যদি মাইনাস থাকে, ঠিক আছে, পাওয়ার মাইনাস থাকে, তাহলে এটা পরবর্তী ধাপে যে উল্টে যায় আর কি। যেমন এমটা ছিল উপরে, এখানে ছিল এম উপরে, এটা এইখানে হয়ে যায় এন উপরে চলে আসছে, মানে উল্টে গেছে আর মাইনাসটা বাদ হয়ে গেছে, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমার বেসিক কনসেপ্ট আর কি।
তো এখন আসলে আমরা একটু প্র্যাকটিক্যাল ম্যাথে চলে যাই আর কি। আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে তো না? আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা, এই বক্সটা তোমরা একটু মাথায় রেখো। তো এগুলো যদি তোমার বক্সটা যদি মাথায় থাকে সেক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র যে সূচকের ক্ষেত্রেই দরকার পড়বে বিষয়টা এরকম না। এগুলো হচ্ছে তোমাদের জন্য যে কোনো ম্যাথের ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ, মানে খুব দ্রুত ম্যাথ করার জন্য খুব কাজে লাগবে। যেমন হচ্ছে 2a² মান হচ্ছে 4, তারপর হচ্ছে 2 3 এর মান হচ্ছে 8, 2 4 এর মান হচ্ছে 16। এই কিছু মান হচ্ছে একদম মুখস্থ করে ফেলবা, এতে করে তোমাদের ম্যাথগুলো করতে অনেক সহজ হবে আর কি। না হলে এগুলো আবার ক্যালকুলেশন করতে হবে। ওকে, তো এরপরে আসো আমরা একটু দেখি প্রথম যে টাইপের। তো তোমরা যদি সূত্র আর কি বুঝে থাকো সেক্ষেত্রে হচ্ছে এটা পারা উচিত। তো এটা অ্যান্সার কি হবে বলো তো তোমরা? ভেরি গুড। কারণ হচ্ছে কি, আমরা কি জানি যে কোনো মানের উপর এই এ বি সি এটা যাই থাকুক না কেন, এটার উপর সাপোজ হচ্ছে আছে কি 0, এর মানে হচ্ছে 1, মানে যাই থাকুক না কেন, বুঝতে পারছো? এখানে যাই থাকুক এর উপর হচ্ছে 0। আচ্ছা, তো এটা যদি হয় তাহলে বলো তো নিচের কোন এটা কি হবে, কোন শর্তে, মানে এই যে এ ইজ ইকুয়াল টু 0 হয়, এ এর পাওয়ার যদি 0 থাকলে কি হয় 1 হয়, এটার শর্তটা আসলে কি এটা বলছে আর। আচ্ছা, একজন বলেছে এটা, আর কেউ অ্যান্সার দিবা এটা? মানে এটা হতে হলে মানে 1 হওয়ার জন্য কি শর্তটা প্রয়োজন, মানে কোন শর্তটা এখান থেকে চাই? মনে হলে হবে না, বি হবে। কারণ কি দেখো, এইখানে তুমি 1 হতে পারবে কখন, তুমি যদি এ ইজ ইকুয়াল টু 0, মানে এ ইজ ইকুয়াল টু নট 0, অর্থাৎ তুমি যদি সাপোজ হচ্ছে এটা যদি না সত্য না হতো, মানে এ ইজ ইকুয়াল টু যদি 0 হতো তাহলে কি হতো, তুমি যদি 0-র উপর 0 বসাও তুমি বলো কি হবে, এটা 0, তার মানে কি এই শর্তের সাথে কি মিলে? মিলে না। অর্থাৎ এটার মানে ইজ নট 0, মানে অর্থাৎ এর মানটা হবে কি 0 হবে না, আর বাকি সকল ক্ষেত্রে অর্থাৎ তুমি 1 2 3 4 5 6 7 8 একদম 100 200 300 400 500 এর উপর যদি 0 থাকে এর মান হবে কি 1। এটা খালি এই সবের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু 0-র উপর 0 দিলে হবে না। এই কারণে হচ্ছে এটা আনসার, বুঝতে পারছো? এগুলো কিন্তু খুবই সিম্পল একটা ম্যাথ, কনসেপ্টটা জানা থাকলে তোমার জাস্ট বৃত্ত বরাদ করতে যদি 2 সেকেন্ড সময় লাগে ঠিক ততটুকু সময় লাগবে, এছাড়া এটা ভাবতেও হবে না খুব একটা বেশি। আচ্ছা, তো এটা তোমরা হোপফুলি পারবাই, এটা তো আগে সেই। তো এটা বলো কি হবে? আচ্ছা, গুড। এটা কি হবে বলো দেখি? এই টাইপের অনেক ম্যাথ থাকে, মানে কনসেপ্ট একটা বেসিক একটা জিনিস, বাট এই কনসেপ্টকে কাজে লাগে অনেক ম্যাথ থাকে তোমার এসে ভর্তি পরীক্ষা প্লাস যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা। গুড। এ দেখো এটা কিভাবে আসছে, এই বিষয়টা তোমাদের একটু বোঝাই। সেটা কি, যেমন 1/5, ঠিক আছে, আমরা কি বলছিলাম যে কোনো কিছুর উপর যদি 0 থাকে এর মানে হচ্ছে 1, অর্থাৎ এর সাথে যদি তুমি 1 গুণ দাও, মানে এটা কিন্তু গুণ অবস্থায় আছে তাই না, এটা তো অবশ্যই গুণ অবস্থায় আছে, তাই 1/5, ঠিক আছে। তো 1/5কে আমরা কিভাবে লিখতে পারি, 1/5কে আমরা কি এইভাবে লিখতে পারি, -1 নিচে হচ্ছে 5। এটা বুঝতে পারছো কিভাবে আসছে, যে আমরা এই যে 5 উপর -1 ইজ ইকুয়াল টু 1/5, এটা বুঝতে কারো সমস্যা আছে? যে কোনো আচ্ছা, এটা কি, এটা হচ্ছে তোমার যে কোনো মান, যেমন হচ্ছে 6 7, মাইক্রোফোনটা অফ করে দাও, মানে যার যখন কথা বলবা তখন হচ্ছে সাথে সাথে আবার মাইক্রোফোনটা অফ করে দিবা।
তাহলে আর নয়েস হবে না। যেমন 6, 7, 8, 9, 10, ঠিক আছে? তো এগুলো হচ্ছে তো এক একটা নাম্বার। তো এটার মধ্যে কার মাইক্রোফোনও হুম তো দেখো এর উপর এর মানে হচ্ছে 6, 6, 7 এগুলার উপর যদি সাপোজ হচ্ছে -1 আছে, -1 আছে, -1 আছে, -1 আছে, -1 আছে, তখন কিন্তু আর এটা এরকম থাকে না। তখন হয়ে যায় কি 1/6, 1/7, 1/8, 1/9, 1/10। এখন কনসেপ্টটা ক্লিয়ার? হুম জি ভাইয়া বুঝতে পারছি। ওকে। আচ্ছা, তো এরপর আরেকটা ইম্পর্টেন্ট রুল, সেটা কি? সেটা হচ্ছে তোমার এ এম দেন এ এন, এটা বলো তো কি হবে অ্যান্সার? কি হবে? অ্যান্সার ডি। কারণ হচ্ছে কি দুটো যখন গুণ অবস্থায় থাকে তখন আমরা একটা কমন নিয়ে পরে হচ্ছে ওই দুটো পাওয়ারগুলো যোগ করে দিই, শেষ। অ্যান্সার হবে ডি। খুবই সিম্পল ও শর্টকাট। ওকে, তো এটা যদি হয় এগুলো তো পারবাই। আচ্ছা বলো তো এই 8 নাম্বারের অ্যান্সারটা কি হবে? পারবে না কেউ? ভাইয়া বি হবে মনে হচ্ছে। বি হবে? আচ্ছা আমরা একটু দেখি তাহলে। তো এখানে তো সব সিমিলার, তাই না? তো আমি কি নিলাম, একটা কমন নিলাম। তো এখন পাওয়ারগুলো কি করবো? যোগ করে দেবে। গুণ অবস্থায় যে এরকম থাকলে তখন পাওয়ারগুলো হয়ে যোগ হয়ে যায়। তো পাওয়ার হচ্ছে 5, তারপরে হচ্ছে কি তোমার 5 হচ্ছে, তারপরে এর উপরে কিন্তু তোমার কি আছে, পাওয়ার 1 আছে, জানো? জি ভাইয়া। তারপরে হচ্ছে কি পরেরটা তো যেহেতু এখানে মাইনাস নিজেই দেওয়া আছে, দ্যাট মিনস এটা আমাকে বিয়োগ করতে হবে, বুঝতে পারছো? তো আমরা এখন দেখি কি হয়। 5 আর 1 কত? 6, 6 থেকে -6, তো এর উপর থাকতেছে কি 0। তো অ্যান্সার কোনটা হবে? বি। ক্লিয়ার? আচ্ছা, এইটা এখন দেখি তোমরা পারো কিনা। দেখি 30 সেকেন্ড সময়, তোমরা একটু ট্রাই করো তো। হ্যাঁ আনসার এ হবে। জি ভাই সম্ভবত এ হবে। আনসার এ হবে। আচ্ছা, আর কেউ? জি এ হবে। ভাইয়া এ হবে। হুম ওকে, 3, 3, 3। এইখানেই ভুলটা করে আর কি। এই ক্ষেত্রে এইসবের মানে সুযোগের ক্ষেত্রে তোমার সবগুলো হচ্ছে যোগ করে দেয় স্টুডেন্টগুলো। যেমন হচ্ছে 3 ওর উপর পাওয়ার, এটা কিন্তু 3 এর উপর এক্স আর 3x কিন্তু এক না, এটা জানো? জি ভাইয়া। আচ্ছা, এক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, এখানে কয়টা আছে এইভাবে হচ্ছে 1টা 2টা 3টা, আচ্ছা, এর মানে হচ্ছে 3x, ঠিক আছে? এর মানে হচ্ছে কি 3x। কার এরপরে তোমার কি করতে হবে? 3 তারিখে 9x, সেক্ষেত্রে তোমাদের তো ঠিক আছে অবশ্য। আচ্ছা এটা করো দেখি তোমরা। মাইক্রোফোন কারণ হ্যাঁ আনসার বি। অ্যান্সার বি। আচ্ছা দেখি তাহলে, 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে?
চারটা 4 ইন্টু 2 3 তো আচ্ছা দেখো 4230, আচ্ছা এইটা পেলাম আর কি। এখন আমাদের এটা এইভাবে বের করতে হবে, 2 গুণ করলে হবে না, দাঁড়াও 2 এরপরে হচ্ছে কি, সরি 2 এর উপর হচ্ছে 30, তো ওখান থেকে দুইটা 2 থেকে একটা কমন, তারপরে হচ্ছে তোমার 2, যেহেতু দুইটা থেকে একটা 2 30, অ্যান্সার হবে কি 2/32, অ্যান্সার হবে কিন্তু সি। আচ্ছা আগেরটা অ্যান্সার মোস্ট প্রবাবলি তোমার ভুল হয়েছে আর কি। এইখানে দেখো এটার মধ্যে আমি কি বলছিলাম আর কি, যেমন হচ্ছে 3x, এটা ওই ইসের মতো খালি গুণ করে দিলে হবে না। এর মানে হচ্ছে কি, এর মানে হচ্ছে এর উপর কি গুণ, এটা তো সূচকের, আমি তো ভুলে গেছিলাম। দেখো এর উপরে কিন্তু 1 আছে মনে মনে, এটা তো জানো সবাই তাই না, 1। তো দুইটা যদি সেম থাকে, আচ্ছা মাইক্রোফোন কিন্তু অফ রাখতে হবে। তো এই দুইটা থেকে একটা কমন, আর এর উপর আছে কি 1, ঠিক আছে 1, আর এইটা তো এক্স, তো অ্যান্সার হবে কি 3 উপর 1/x বা x প্লাস 1, সো অ্যান্সার হবে কিন্তু খ, অর্থাৎ ওখানে তো ক্লাস হচ্ছে, ওখানে তো ক্লাস দেওয়া, কোনটা, এই যে এই জায়গায়, ক্লাসের জি জি আচ্ছা এইখানে তো তোমার প্লাস দেওয়া আছে, এর মানে কি, এর মানে হচ্ছে এইখানে কয়টা, একটা দুইটা তিনটা, ঠিক আছে একটা দুইটা তিনটা, এর মানে এই না কিন্তু যে তিনটা এক্স, তিনটা তিনটা এক্স যে তুমি যোগ সবগুলা হচ্ছে যোগ করে 9 করে দিবা, ঠিক আছে, এটা কিন্তু এই সুযোগ না। এটা যদি এরকম থাকতো যে 3x প্লাস 3x প্লাস 3x, তাইলে কিন্তু তুমি হচ্ছে 9x বলে দিতে পারতা, কিন্তু এখানে কিন্তু এগুলো হচ্ছে এক্স হচ্ছে পাওয়ার, বুঝতে পারছো, এই যে এক্সগুলো এটা হচ্ছে কিন্তু পাওয়ার, এই কারণে হচ্ছে এইগুলো তোমার যোগ করার কোনো সুযোগ নেই, তোমাকে কয়টা গুনতে হবে, একটা দুইটা তিনটা, অর্থাৎ 3x, ঠিক আছে। এই ধরনের ম্যাথ আসলে যদি না করা থাকে 100% স্টুডেন্ট, মানে 100% না 95% স্টুডেন্টই হচ্ছে ভুল করবে। 3x হলে দেন দেখো এখন তোমার জন্য সহজ হয়ে গেছে, তো দুইটা থেকে একটা কমন 1 প্লাস এক্স, বুঝতে পারছো। এরপরেরটা যদি দেখি, এইখানে তো দেখো সবগুলাই সেম, একটা দুইটা তিনটা চারটা, তো চারটা যদি হয় তাহলে কি 4 2 তারপরে হচ্ছে কি 30, তো এটাকে আমরা তো ডাইরেক্ট আরেকটু ছোট করে নিই, 2 2 দেন হচ্ছে 2 30, দুইটা 2 থেকে একটা 2, দেন হচ্ছে আমরা কি জানি কমন নিলে পরে হয়ে যায় গুণগুলো যোগ, পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তো 30 আর 2 হচ্ছে 32, তো এটা যদি হয় তাহলে এটা এটা তো মনে হয় তোমাদের এখনই আচ্ছা এটা কি হবে বলো, ভাইয়া আগেরটা বুঝতে পারিনি তো। বোঝো নাই? না, আচ্ছা ওইগুলো তুমি সব 30 না থেকে 30-এর পরিবর্তে যদি অন্য কোনো সংখ্যা থাকতো, যেমন আপনি 30 একবার যোগ করতেছেন, কিন্তু অন্য কোনো 40-50 এরকম পাওয়ার থাকলে কি করবেন? দেখো 40-50 থাকলে কি করতাম, ঠিক আছে, তো 40-50 থাকলে তোমার যতটুকু তুমি ক্যালকুলেশন করতে পারো ঠিক ততটুকু করবা, ঠিক আছে। সাপোজ হচ্ছে এইখানে 40-50 থাকলে দেখবা হচ্ছে হয়তো তোমার দুইটা দুইটা করে থাকবে, ঠিক আছে, তো দুইটা দুইটা করে যখন থাকবে তুমি হচ্ছে এইভাবে করতে করতে যেতে হবে আর কি। কিন্তু তুমি হচ্ছে এইভাবে ডাইরেক্ট যোগ করে দিতে পারবে না, যেমন একটা দুইটা তিনটা চারটা, ঠিক আছে। তোমাকে আবারও বলতেছি যে 2x মানে কোনো সংখ্যার উপর যেই পাওয়ার, আর 2x এটা কিন্তু সেম কথা না, ঠিক আছে, সেম কথা না। 2x মানে হচ্ছে দুইটা x, আর এই 2x মানে হচ্ছে 2 এর উপর পাওয়ার, ঠিক আছে, এর মানে হচ্ছে এটা গুণ আর এটা হচ্ছে কি যোগ, এই কারণে হচ্ছে এগুলো ডাইরেক্ট যোগ করা যায় না। তো স্বাভাবিকভাবে তোমার দেখলে প্রথম মনে হবে যে সবগুলো যোগ করে দেই, তো যোগ করে দিলে কি ভুল হবে। তো এই ম্যাথের মধ্যে কি তোমার এই পাওয়ারগুলো সেমই থাকবে, মানে এই ক্যাটাগরির ম্যাথের মধ্যে এই পাওয়ারগুলো কি তোমার সেম থাকবে, এবং কি তোমার
এই যে নিচে যেটা দেওয়া থাকবে মেন মানটা সেটাও কি তোমার সেম থাকবে। এক্ষেত্রে তুমি কি যোগ থাকলে তুমি এইভাবে গুনবা, 1টা 2টা 3টা 4টা, বুঝতে পারছো? তো 4টা মানে হচ্ছে কি 4টা 2 23। এরপরে তো তোমার জন্য সহজ হয়ে গেল না? মানে বুঝতে পারছো বিষয়টা? হুম। জি ভাইয়া বুঝছি। মানে এটা হচ্ছে দেখো এই কনসেপ্ট তোমার মানে না জানা থাকলে তুমি হচ্ছে গিয়া তুমি করবা আর কি। সূচকের কনসেপ্ট অ্যাপ্লাই করতে হবে। তো সেই কনসেপ্ট অনুযায়ী এটার অ্যান্সার কি হওয়া উচিত বলে তোমাদের মনে হয়? সি হবে ভাই, সি। সি। আচ্ছা, 1টা 2টা 3টা 3, তাই না? 3 আর পরে জি হচ্ছে 10। তো একটা তারপরে 10 আর 1 কত 11। বুঝতে পারছো কেউ? মানে সবাই বুঝতে পারছো তো না? জি। আচ্ছা, এখন দেখো এইটা যদি না জানা থাকে কি করবে স্টুডেন্টরা? 3 3 3, মানে ভুল অপশনটাও কিন্তু তোমার অপশনে থাকবে। সে করবে 9, ও বা সুন্দর, মানে সেকেন্ড টাইম আর ভাববে না যে এটা এরকম হতে পারে। কে এরপরে দেখো তো এটা পারো কিনা। আচ্ছা, ভাই এ হবে, এ। এ। আচ্ছা, আমরা একটু তাহলে দেখি। এর আগে এগুলো হচ্ছে যদি থাকে এগুলো কিন্তু ভাঙতে হবে। যেমন 5-এর কিভাবে ভাঙা যায় বলো তো? 5 স্কোয়ার করা যায় কিনা বলো? 5 স্কোয়ার উপরে হচ্ছে X। আচ্ছা, তোমরা ম্যাথ বুঝতেছো তো নাকি খালি জি করতেছো? বুঝতেছি ভাইয়া। ওইটাই, মানে কনফিউশন যাতে না থাকে, মানে আমিও বোঝানোর চেষ্টা করতেছি যাতে মিনিমাম কনফিউশন না থাকে। দেখো এইটুকু সবাই তো বুঝতে পারছো। আমরা বাংলাম আর কি। এখন আমরা একটু আগে পড়লাম যে পাওয়ার যদি থাকে ওইটা গুণ করে দিতে হয়। তো পাওয়ার, তো আমি 5-এ বসালাম, আর 2 আর 1, 2 এবং 1 এটা কি করব আমরা গুণ করে দেব। গুণ করে দিলে মানে হচ্ছে 2x। আচ্ছা, আর এই পাশে থাকছে হচ্ছে শুধু 5। এখন দেখো সবসময় মাথায় রাখবো যদি এরকম মিলে যায় সংখ্যা নিচে নিচে যদি মিলে যায় সেক্ষেত্রে কিন্তু তুমি বাদ দিয়ে দিতে পারো, বুঝতে পারছো? অর্থাৎ 2x এর উপরে কিন্তু মনে মনে একটা কি 1 আছে, তুমি 1 দিতে পারো, সমস্যা নেই। এখন 5 বাদ থাকতেছে কি 2x = 1। এই পাশে এক্সট্রা রেখে আমি কি করলাম, এই পাশে এক্সট্রা রেখে আমি হচ্ছে 2 দিয়ে নিয়ে এই পাশে ভাগ করে দিলাম। বুঝতে পারছো? এটা ক্লিয়ার? অল ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, পরীক্ষা হলে একটা এমসিকিউ এত সময় পাবো? আচ্ছা, পরীক্ষার হলে এমসিকিউ এত সময় পাবে কিনা, দ্যাটস দ্য কোশ্চেন। তোমার কি মনে হয় এই কোশ্চেনের করতে গেলে তোমার এতটুকু করতে হবে? না, করতে হবে না, মনে মনে তো করা যাচ্ছে। হ্যাঁ, মানে এটা সাপোজ হচ্ছে এই যে এতটুকু যে আমি তোমাকে করাইলাম, এটা যদি না করাইতাম তুমি কিন্তু বুঝতে না। এটা কিন্তু আমি বোঝানোর জন্য, মানে যতগুলো ম্যাথই করাইছি এগুলো কিন্তু আমি বোঝানোর জন্য একদম ভেঙে ভেঙে। এটা কিন্তু মুখে মুখেই করা যায়। তুমি যখন এইভাবে দেখবা তুমি কিন্তু এটা মনে মনে কিন্তু কি ওই 5 স্কোয়ার তুমি মনে মনে কিন্তু 2x এটা বের করেই ফেলতে পারবে। মানে শর্টকাটেই তুমি চিন্তা করে ফেলতে পারো যে এটা যদি ভাঙি তাহলে হবে কি 2x = 5 সমান সমান 5। এভাবে তুমি চিন্তা করলে দেখবো হচ্ছে সহজে হয়ে গেছে। 5 বাদ 2x 1, তো x = হাফ। মানে 2 লাইন সব কিছু কিন্তু লিখতে হয় না, তুমি জাস্ট 2 লাইন, এই লাইন 2টা লিখলে দেখবো হচ্ছে আগে পরে এগুলো তুমি এমনি বের করতে পারো। আর বোঝানোর সময় তো আমি তোমাদের একদম ভেঙে ভেঙে বোঝাই দিই। এরপর আসো, তো এটাকে কিভাবে করব? 2, এরপরে হচ্ছে 2x + 2, এরপরে হচ্ছে 8 x + 3, তাই না?
তো এই ক্ষেত্রে আমরা কি করবো, ওইটার মতো আগে ভাঙাবো, ওই পাশে যেভাবে আছে আমরা সেভাবে রেখে দিই। 2x প্লাস 2, আর এই পাশে কি আছে 8, তাই না? তো এই 8কে কিভাবে ভাঙা যায় বলো তো? ভাইয়া 2 এর কিউব করে ওকে, 2 এর উপর কিউব। দ্যাট মিনস এখন দেখো এই কিউবটাও তুমি আলাদাভাবে দেখানোর দরকার নেই, তুমি ডাইরেক্ট একদম কি করে দাও, তুমি কিন্তু চাইলে ডাইরেক্ট এগুলো গুণ করে দিতে পারো, তাই না? তো 3x প্লাস 9, এটা কিভাবে আসছে বুঝতে পারছো? জি ভাইয়া। জি বুঝতে পারছি। মানে ওই একবারে গুণ করে দিছি, মানে সব কিছু শর্টকাট অনেক কিছুই করতে হবে, এত কিছু লিখারও লাগবে না তোমাদের, একদম প্র্যাকটিস করার সময় এগুলো আর কি প্র্যাকটিস করতে হবে। এখন দেখো, এখন কি এটা কি মিলে গেছে না? আর মিলে গেলে হচ্ছে বাদ থাকতেছে কি এইটা আর হচ্ছে কি এটা। তো 2x প্লাস 2, 3x প্লাস 9। তো এখন তো তোমার জন্য ইজি হয়ে গেছে বিষয়টা। তো আমি এই পাশে হচ্ছে এক্সগুলো রাখলাম, এটা হচ্ছে একটা এক্স থাকবে, আর এই পাশে নিয়ে আসলাম হচ্ছে 2 তোমার -9, -7 ইজ ইকুয়াল টু এক্স। কনসেপ্ট ক্লিয়ার? আমি তো তুই পাশে তুই ভাইয়া তুই হ্যাঁ এই পাশে নিয়ে এসে তুই পাশে মাইনাস করো, তাহলে তো অ্যান্সার এ হতে পারে কলম। হ্যাঁ, আমি তুই খালি নিয়ে আসলে হয় না, মাইনাসে থাকবে অ্যান্সার। একই, মানে তুমি যেই পাশেই নাও তো একই তো ঘুরে ফিরে। চল, ঠিক আছে? ভাই আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, এটা তো আসলে এটা জাস্ট তোমার সাধারণ সমাধান, তুমি যেইভাবেই করো। যেমন দেখো এটা কিভাবে করছি আর কি, যেমন 2x আর 3x, এর মানে হচ্ছে এখন তুমি x গুলো একদিকে নিবা, আর হচ্ছে কি এই তোমার সংখ্যাগুলো একদিকে নিবা, ঠিক আছে? x গুলো একদিকে, সংখ্যাগুলো একদিকে। তো আমি হচ্ছে যেহেতু এই x এর মধ্যে বড়টা হচ্ছে এই পাশে আছে, তো আমি হচ্ছে এটাকে আর এই পাশে না নিয়ে বরং আমি এই 2x-টাকে এই পাশে নিয়ে আসলাম 2x, মানে এটা হচ্ছে এই পাশে ছিল প্লাসের, এই পাশে আসার পরে মাইনাস হয়ে গেল, ঠিক আছে? তো আর এই পাশে তো 2 আগেই ছিল, আর এই পাশে তো প্লাস ছিল মাইনাস অবস্থায়, এই পাশে নিয়ে আসলাম, হয়ে গেল কত -9। এখন তুমি যদি কি করো, 3টা থেকে 2টা বিয়োগ করলে থাকে হচ্ছে একটা এক্স, তারপর হচ্ছে -9 থেকে 2 বাদ দিলে থাকে হচ্ছে 7। হ্যাঁ, 9 কোথায় পেলেন? 9 কোথায় পেলাম? হ্যাঁ, আচ্ছা, 9 দেখো কোথায় পেলাম, এই যে এটা কি, আমি কি বললাম, এই সমাধানের ম্যাথ কিন্তু মানে দেখো এগুলো হচ্ছে ফার্স্ট টাইম ভাঙি দেয় বাকিটুক কিন্তু সবার পারা উচিত আর কি। মানে এটা কিন্তু আসলে মানে বোঝার বিষয় না খুব একটা বেশি, তবুও দেখো আমি তবুও বুঝে দিচ্ছি। এই দেখো 9টা কি, আমরা কি সংখ্যাগুলো এক দেখে নিলাম, এই যে 9 এটা ছিল সমান চিহ্নর এই পাশে, তো আমি সমান চিহ্নর এই পাশে আনলে কি মাইনাস, মানে এটা কিন্তু সামনের চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এগুলা তোমরা হচ্ছে হয়তো প্রাইমারি স্কুল থেকে অনেক করছো, যে সমান চিহ্নের এক পাশে থেকে আরেক পাশে নিলে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এটার সামনে হচ্ছে প্লাস, তো এটার সামনে এসে কি হয়ে গেল মাইনাসটা, মানে প্লাসটা হয়ে গেল মাইনাস, বুঝতে পারছো? আর এই সংখ্যা নাইন সেটা বুঝতেছি না, আমার নাইনটা কিভাবে আসলে সেটা বুঝতেছি না, সেটা বোঝান। মানে 9টা কিভাবে আসছে, হ্যাঁ সেটাই বুঝতেছি না। আচ্ছা এই 9টা কোথা থেকে আসছে এটা বুঝতে পারছো? না আপনার যে কোশ্চেনে তো 9 নাই 8 আছে দেখলাম, এরকম তো মনে হচ্ছে। কিছু বুঝি না, পানি খেতে গেছিলাম আসলে আর কিছু বুঝতেছি না। পানি না খেতে হলে কিউবটা তো ভাঙা বোঝা যায়, কিউবটা বুঝে নাই, কিউবটা তো ভাঙছেন, এইটা টু কিউব আচ্ছা আছে আচ্ছা, এটা বুঝে নাই। মানে তোমরা দ্রুত ম্যাথ করতে চাও আবার কো যে হ্যাঁ একদম ভাঙিও। আচ্ছা দেখো, দ্যাট মিনস তোমাদের একদম ভাঙিয়ে বোঝাইতে হবে এটা কিভাবে আসছে, তাই না? আমি এই অংশটাকে আবার তোমাদের দেখাচ্ছি। এই যে এটকে আমরা কিভাবে ভাঙতে পারি, 2 এর উপর কিউ। এটাতে কোনো কনফিউশন আছে তোমাদের? বলো, একদম সবাই বলবা যদি অ্যান্সার, মানে কার যদি কনফিউশন থাকে স্ট্রেটলি। আমি 8কে 2 এর উপর পাওয়ার 3 দিলাম, এটাকে ভাঙলাম। আমি এই অংশটুকুর কাজ করতেছি কিন্তু, তো এটাকে করলাম,
তো আমি হচ্ছে ব্রেকেটে দিয়ে উপরে যে পাওয়ার সেটা আগের মতোই রেখে দিলাম। এই পর্যন্ত বুঝতে পারছো সবাই? মানে এই কাজটুকু যে করলাম। হুম। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এখন কি, এখন হচ্ছে আমরা কি জানি, যদি পাওয়ারের উপর 14টা পাওয়ার থাকে, এই পাওয়ার উপর পাওয়ার, পাওয়ার উপর পাওয়ার, এই পাওয়ারগুলো কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তো দুই, যেটা তো হচ্ছে মেন যে ডিজিট, এর উপর পাওয়ার আছে 3, এবং এইটার উপর ব্রেকেট দিয়ে আবার হচ্ছে পাওয়ার আছে কি x+3। তো আমরা কি জানি, যদি পাওয়ার এরকম থাকে সেক্ষেত্রে কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তো আমি 2 এর মতোই রাখলাম। তো 3, তারপর হচ্ছে কি ইন্টু x+3। ঠিক আছে। এখন দেখো, এইটা 2 এর মতোই রাখলাম। এখন আমরা একটু গুণ করি। তো গুণ করলে 3x প্লাস আবার হচ্ছে কি এই 3 দিয়ে আবার এটাকে গুণ করলে 3 3 কত, 9। এখন ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া বুঝতে পারছি। ঠিক আছে। মানে এই মিনিমামের শর্টকাটগুলো কিন্তু তোমাদের শিখতে হবে। এগুলো যদি তোমরা ভেঙে ভেঙে তোমরা মানে একদম করতে চাও, দেখবে হচ্ছে সময় চলে যাবে। মানে ছোটোখাটো শর্টকাটগুলো তোমাদের আগে থেকে করতে হবে। আচ্ছা, তো এইটা করো দেখি তোমরা। দেখো এই টাইপের ম্যাথ বিসিএস পর্যন্ত আসে। ভাইয়া এটা এ হবে। ভাই এ হবে, 0 হবে, 0। এটা আর আমি করে দেবো না, এটা তোমরা করে নেবা। ঠিক আছে, কারণ আগেরটা যদি বুঝে থাকো এটা একদম 0 হবে, সেম। 0। ওকে, বিশেষ পরীক্ষার কোশ্চেন করে দিলে ভালো হতো। করতে পারো নাই? আচ্ছা, দেখো এইখানে কি 5 স্কোয়ার, তাই না? এটাকে ভেঙে দিতে হবে। আচ্ছা দিতেছি, সমস্যা নেই। 2x+3, আর এই পাশে থাকছে হচ্ছে 5, 3x+6, তাই না? তো 5, তো 5-এর মতোই রেখে দিলাম। এখন 2 দিয়ে আবার হচ্ছে এগুলোর গুণ করে দিই। 2 দিয়ে এটারে গুণ করলে 2 দুগুণে কত, 4x প্লাস 3 দুগুণে কত, 6। ক্লিয়ার? 5, 3x+6। তো এটা যদি হয়, এখন কি এই পাওয়ার নিচে নিচে যে ওয়ার্ডটা, নিচের যে ডিজিটটা, এটা কি মিলে গেছে 5 5। তো আমরা কি জানি, যদি মিলে যায় তাহলে কি বাদ, মিলে গেলে বাদ, তখন থাইকা যাইতেছে কি উপরের পাওয়ার আর এই পাওয়ার। এখন পাওয়ারে পাওয়ারে মোকাবেলা করবে আর কি, বুঝতে পারছো? এতক্ষণ 5 মোকাবেলা করছে, এখন হচ্ছে পাওয়ার পাওয়ার, এদের হচ্ছে বাদ, এই যেটাও বাদ এটাও বাদ। তো 4x+6 থাকতেছে, তারপর হচ্ছে 3x+6। আচ্ছা, বাকিটুকু করে দিতে হবে। আচ্ছা, তো 4x এই পাশে হচ্ছে 3x, তো 4x থেকে, আচ্ছা 4x এই পাশে 3x আসলে মানে এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাচ্ছে, -3x। আর তোমার 6 আছে এই পাশে, যদি 6টা নেই, 6 6 0। তো x = কি 0, বুঝতে পারছো? যা বাবা, 0 হলো কিভাবে, এটা তো বুঝলাম না। 1 হবে না? 4x - 3x = x, শুধু x। আচ্ছা, 0 হইলো কিভাবে, তাই তো? দেখো 6 থেকে 6 বিয়োগ করলে কত হয় বলো তো? 0। তো এরপরে কনফিউশনটা কোন জায়গায় বলো? 4টা, মানে এখনো পর্যন্ত 0 আসছে কিভাবে? বুঝছি বুঝছি, এটা বুঝছি। মানে 4টাতে 4x - 3x, মানে 4 থেকে 3x বিয়োগ দিলে থাকে হচ্ছে একটা x, আর 6 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 0। এখন বলতে পারো এইখানে আবার -6 হয়ে গেল কই থেকে? এটা হচ্ছে কি, এই যে এই পাশে আমরা কি জানি, সমান চিহ্ন আর এক পাশ থেকে আরেক পাশে নিলে চিহ্ন পরিবর্তন হয়। এটা এই পাশে ছিল প্লাস অবস্থা, এই পাশে এনে মাইনাস করলাম। এখন ক্লিয়ার? ওকে, আমরা একটু লগে চলে যাই। ঠিক আছে, তো লগে ও হচ্ছে তোমার কিছু কনসেপ্ট, যেমন হচ্ছে তোমার লগ যদি এরকম অবস্থায় থাকে আর কি, mn
সেক্ষেত্রে কি হয়, এটা হচ্ছে আলাদা করে দেওয়া যায়। যেমন হচ্ছে কি, যেমন লগ এ, তারপর হচ্ছে কি এম এন গুণ অবস্থায় আছে, তো আমি চাইলে এটাকে আলাদা আলাদা করে লিখতে পারি। অর্থাৎ এটাকে চাইলে কি লগ এ পরে হচ্ছে কি এম যোগ, যখন আলাদা মানে গুণ অবস্থায় থাকলে যখন আমি আলাদা করবো তখন আমি প্লাস হয়ে যাবে। ঠিক আছে, উল্টা আবার যেই কাজ, যেমন হচ্ছে এটা এম, পরে আবার কি লগ এ এন, বুঝতে পারছো? এরপরে কি লগের মধ্যে যদি তোমার কি থাকে এরকম মাইনাস, মানে হচ্ছে ভগ্নাংশের আকারে থাকে হচ্ছে যেমন m/9, তো এটাকে চাইলে আমরা কি করতে পারি, এইভাবে ভাঙতে পারি। এইভাবে থাকলে মানে ভাগ থাকলে কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। অর্থাৎ দেখো এখানে গুণ ছিল, আমরা কি গুণ থাকলে হচ্ছে কি যোগ, আবার ভাগ থাকলে হচ্ছে কি বিয়োগ, এই কনসেপ্টটা মাথায় রাখবে। তো এখানে লগ এ বা m/n, ঠিক আছে, তো এটাকে আমরা কি করলাম, এখানে যেহেতু ভাগ অবস্থায় আছে m/n, এটাকে আমরা বিয়োগ করতে হবে লগ m মাইনাস লগ n। এখানে প্রত্যেকটার পিছনে নোটস দেওয়া আছে অবশ্য। আরেকটা কনসেপ্ট, সেটা হচ্ছে এটা বেশি ইম্পর্টেন্ট। তো লগ এ 1 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তো যে কোনো ভিত্তিমূলের উপর 1 হলে তার উত্তরও কি 0 হয়, তো যে কোনো মানের উপর যদি থাকে আর কি। তারপরে হচ্ছে এই দুটো যদি মিলে যায় সেক্ষেত্রেও কি 1 হয়। এগুলো হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি ম্যাথ করার সময় আর কি শিখব, সমস্যা নেই। আচ্ছা, তো এটা যদি হয় তাহলে আমরা একটু দেখি এখন। লগ 3 প্লাস হচ্ছে লগ 4, এরকম থাকলে কি করবো, এরকম থাকলে হচ্ছে আমরা লগ কমন নেব। তো লগ কমন নিলাম। এই অঙ্ক তো এর আগে করাইছি বলে মনে হয় না। হ্যাঁ, লগের অঙ্ক তো এর আগে করার নেই, একটা ক্লাসও তো নাই দেখলাম। হ্যাঁ লগের কত নাই, এই কারণে হচ্ছে এটা আগে করাইলাম। এটা হচ্ছে আগে তাহলে এটা প্রথম, হ্যাঁ হ্যাঁ এটাই ফার্স্ট। হ্যাঁ হ্যাঁ এটাই ফার্স্ট। আচ্ছা, লগের মধ্যে হচ্ছে মানে ইম্পর্টেন্ট ম্যাথ যেগুলো ওগুলোই করেছি, আসার মতো যেগুলো। দেখো লগ 3 প্লাস হচ্ছে লগ 4, তো এটা কি অবস্থায় আছে, প্লাস অবস্থায় আছে। তো আমরা কি জানি প্লাস থাকলে হচ্ছে গুণ, তাই না? এই কনসেপ্টটা মাথায় রেখে হবে। আমি হচ্ছে লগ কমন নেওয়া, লগ কমন নিলাম। কমন নেওয়ার পরে দেখো থাকতেছে কি 3 আর হচ্ছে কি ডি হবে 3। এখন বলো এইখানে একটা চিহ্ন বসবে, এই চিহ্নটা হবে যোগ বসবে নাকি গুণ বসবে বলো? গুণ গুণ বুঝতে পারছো লগের এবং সাধারণ ম্যাথের মধ্যে পার্থক্য কি? যেমন এটা যদি এরকম থাকতো, যেমন হচ্ছে তোমার 3x ইন্টু 4x, এটা যদি এইভাবে থাকতো তখন আমরা কি করতাম, এক্সট্রা কমন নিয়ে, ঠিক আছে, সাপোজ হচ্ছে যদি থাকতো আর কি 3x প্লাস হচ্ছে কি এরকম যদি থাকতো, আমরা এক্স কমন নিয়ে আমরা কিন্তু 3 প্লাস 4ই রাইখা দিতাম, তাই না? কিন্তু লগের ক্ষেত্রে হচ্ছে প্লাস থাকলে সেটা কি হয়ে যায়, গুণ হয়ে যায়। এই কারণে এখন কি হবে দেখো, লগ 3 4 কত 12, ক্লিয়ার? ঠিক আছে, একদম শর্টকাট। তুমি চিন্তা করলে দুই পাশে যদি সেম থাকে, মাঝখানে যদি প্লাস থাকে, জাস্ট একটা নিয়ে 3 4 কত 12, শেষ, লগ 12। এটা দেখেই বলে দেওয়া যাবে। বুঝতে পারছো? ভাই আমাদের কি ত্রিকোণমিতি আসবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে? ত্রিকোণমিতি? হুম, না না, ত্রিকোণমিতি থাকবে না। লগ তো অনেক কঠিন মনে হচ্ছে, মানে পরবর্তী গুলো আমার মনে হয় অনেক কঠিন হবে, এটা তো না না, সোজা। এইখানে তোমার লগের স্ট্যান্ডার্ড আছে, তোমার এরকম লগ দিয়ে দেওয়া হবে না যেটা হচ্ছে তোমার আধা ঘন্টা লাগবে সলভ করতে। মানে রিটেন ফরম্যাটের ম্যাথ দিবে না, শর্টকাট আর ট্রিক্স বেসিক থেকে দিবে আর কি, যেটা হচ্ছে তোমার ইনস্ট্যান্টলি পারা যায়। এটা তো হচ্ছে এমসিকিউ, তাই না? আচ্ছা, তো এটা কি হতে পারে বলো তো? এটা এই এতটুকু যদি ভাঙাইতে পারো তাহলে আগেরটার মতোই। বি হবে আচ্ছা, তো এটা হচ্ছে কি আগেরটা এর চাইতে একটু ডিফারেন্সটা কি, আগে এই সামনে কোনো কিছু ছিল না, এই কিন্তু এটা সামনে হচ্ছে আছে, যেমন 3 আছে। তো আমরা কি যদি সামনে কোনো কিছু থাকে এটা পিছনে পাঠাই, এটার উপরে কাদের উপর পাঠাই দেব। অর্থাৎ এই যে লগ 2, ঠিক আছে, এর উপর এই যে 3 সামনে যেটা আছে ওইটা উপরে পাঠাই দেবো 3,
দেখো এখন কিন্তু হয়ে গেছে 11 মধ্যে। তো এখন হচ্ছে আমরা কি করব, এই লগ দুইটা লগ এখান থেকে কমন নিব। তো লগ কমন নিলে কি করব, 2 এর উপর থাকলে 3 থাকলে কি জানি 8 আর হচ্ছে 5, তাই না? তো লগ 40, মানে বুঝতে পারছো? ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তো এটা কি হবে বলো তো? তোমরা সবাই কি সেকেন্ড টাইমার নাকি? না না ভাইয়া, ফার্স্ট টাইম। সেকেন্ড টাইম আমার যে একমাত্র হচ্ছে ভরসা এখন। আহ, যাক ইনশাল্লাহ এবছর তোমার হয়ে যাবে ইনশাল্লাহ। আরো লকডাউন দিক, পড়ার সুযোগ পাই, আর একটু আল্লাহর কাছে দোয়া করি। পড়ার সুযোগ পাও? আচ্ছা, হ্যাঁ পড়ার সুযোগ পাও ইনশাল্লাহ। ওকে, এটা কি কেউ বুঝতেছো না? আচ্ছা দেখো, না বুঝলে ভাই ফোন এসেছিল আগেরটা, আমি বুঝি না কি করব। দেখো, লগ 3 উপরে হচ্ছে কি 9, তাই না? তো মোরক আচ্ছা, লগ 3 তাই না, আর এটা হচ্ছে 9। তো এখন আমরা কি করব, এই যে লগ 3 আর 9, এই 9টাকে কিভাবে ভাঙানো যায়? যেমন হচ্ছে 3 এর উপর 3 দিলে 3 এর উপর যদি স্কোয়ার দাও কত হয়? 3 ইন্টু 3 মানে হচ্ছে 9 হয়, ঠিক আছে? তো আমরা এটাকে এইভাবে করতে পারি, লগ 3 এরপর এই 9কে আমরা ভাঙাতে পারি হচ্ছে কি 3 স্কোয়ার, অর্থাৎ 3 3 9, ঠিক আছে? এখন আমরা কি জানি, আমরা জানি যদি এই যে লগের সাথে যেটা থাকবে এটা এবং এটা যদি সেম হয়ে যায়। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে কি, এই যে পিছনের তোমার 2 আছে আর কি, এই যে 2, তো এটাকে আমরা কি করব, এটাকে আমরা সামনে নিয়ে যাব, এই 2কে একদম সামনে নিয়ে যাব আর এইটাই ভাবেই রাখবো, লগ 3 3। তো এটা নেওয়ার পরে তোমার এই যে এইখানে যদি মিলে যায় নিচেরটা আর এটা, তাহলে এর মান হয় হচ্ছে 1 লগের নিয়ম অনুসারে। তো 2 একে কি 2, বুঝতে পারছো? অর্থাৎ তোমার এই নিচের যেটা দেওয়া থাকবে নিচের ভ্যালুটার সাথে পাওয়ার তোমার যদি সবসময় মিলানোর চেষ্টা করো, মিলানোর চেষ্টা করলে তুমি হচ্ছে সেটাকে বাদ দিতে পারো, মানে 1 করে দিতে পারো আর কি, তাহলে দেখবো হয়ে যাবে। এইটা একটু দেখো, এটা এটা এটাও সেম, তো ওইটা এটা কি হতে পারে বলো তো? ঠিক আছে, মানে হচ্ছে যেমন লগ 2 তাই না, তো ওপরে আছে কি 8। তো এখন ওই কি 8কে কিভাবে ভাঙানো যেতে পারে? 2 এর উপর কি কিউব। তো এখন আমি কি করলাম, 3টাকে সামনে নিয়ে আসলাম আর রেখে দিলাম কি লগ 2 এভাবে। আমরা কি জানি এই পাশে যদি এইভাবে মিলে যায় তার মানে এর মানে হচ্ছে 1, 3 একে 3, লগ 2 এরপর হচ্ছে 16, তাই না? তো লগ 16 এটা আমরা কিভাবে করব? এটা কিন্তু অ্যান্সার 4। হ্যাঁ 4 4 কত 16, কিন্তু 2 এর উপর তোমার কি ভাঙা যায় না? 2 এর উপর কত দিলে 16 হয়, হয় কি না? 4 দিলে তো 16 হয়, ঠিক আছে? আর এই 4টাকে সামনে নিয়ে আসলাম, এটা হচ্ছে 1, অ্যান্সার হবে কি 4। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন তোমরা হচ্ছে এটা একটু বের করো, একদম সিম্পলি তুমি চিন্তা করে বের করো, কম্বিনেশন সমাবেশের অঙ্ক। এটা কি হচ্ছে লগের? না, এটা লগের না, এটা হচ্ছে সমাবেশের অঙ্ক। এখান থেকে দেখছিলাম বিগত
এটা হচ্ছে সমাবেশের মেথ। করো দেখি। এটা জাস্ট তুমি প্র্যাকটিক্যালি চিন্তা করো, তোমার 10 জন লোক আছে আর কি, 10 জন লোক সবাই সবার সাথে হচ্ছে হ্যান্ডশেক করছে, ঠিক আছে? এই ক্ষেত্রে তুমি হচ্ছে কি করবা আর কি? হয় নাকি বুঝতেছি না বের করো, চিন্তা করো। মনে হচ্ছে কি হবে হ্যাঁ, বি হবে বি 10 জন লোকের সাথে প্রত্যেকে করতে মতো মানে হ্যান্ডশেক করলে মানে হ্যান্ডশেক সংখ্যা কত হবে? কিভাবে করবে? এখানে তো মনে হয় একটা সূত্র আছে। সূত্র আছে, সূত্র ছাড়াও এগুলা শর্টকাটে করা যায়। সূত্রটা হচ্ছে তোমার এনসিআর এর সূত্র আর কি। আর সূত্রটা হচ্ছে কি, ওই যে সমবাসের যে সূত্র, সূত্র দিয়ে আমরা শিখবো না। 45। তোমরা চাইলে এই সূত্রের মাধ্যমে করতে পারো, বাট এই সূত্র টুত্র দিয়ে আসলে মাথায় কিছু মনে থাকবে না, ঠিক আছে? এক্ষেত্রে কি করতে হবে? এক্ষেত্রে তোমরা এটার শর্টকাটের নিয়ম হচ্ছে, তোমরা যেমন কতজন লোক, 10 জন লোক, তাই না? তো 10-এর আগের সংখ্যাটা হচ্ছে 9, ঠিক আছে? কত 9 10 হয় কত? 90, ঠিক আছে? তুমি জাস্ট পরে ভাগ করে দিবা 2, ঠিক আছে? ভাগ করে দাও 2, 45। এইটাই তুমি চাইলে এই সূত্র টুত্র করতে গেলে অনেক বড় হবে, বুঝতে পারছো? সূত্রের মধ্যে তোমার এন হচ্ছে, এন এ হচ্ছে তোমার হচ্ছে কি ওই 10, আর আর হচ্ছে 2, বুঝতে পারছো? এইভাবে মান বের করতে, ফ্যাক্টোরিয়াল বের করতে। যত আমি আগে ফলো করি, আমি 9 থেকে 1 পর্যন্ত যোগ করছি, তাই করছি। খুব সিম্পলি তুমি হচ্ছে কি, যে কয়জন লোক থাকবে তার সাথে এক কম ই করবে, যেমন 9 10 90 ভাগ 2, খুব সিম্পল একটা বিষয়। অথবা যেখানে তোমার যেমন এটার মানে কি, এর মানে হচ্ছে 10 সি, আর মানে হচ্ছে 2 জন করে, তো তাই না? ঠিক আছে, তো আমরা হচ্ছে 10 থেকে 10 এরপরে যাব কত পর্যন্ত ডিপেন্ড করবে, নিচে যেহেতু 2 আছে তার মানে আমরা এই পর্যন্তই যেতে পারবো, ঠিক আছে? আর হচ্ছে নিচে 2 বা 45 পাবে আর কি, মানে 45টা হচ্ছে হ্যান্ডশেক হবে। তো তারপরে এটা বলো কি হবে, করো দেখি তোমরা। তোমাদের হাতে কি হবে বলো? 5টা হুম, 5 হবে। কিসের 5? দেখো কত, আচ্ছা একটি টুর্নামেন্টে কয়টি ফুটবল দল আছে? 6টা। তো 6-এর আগে কত থাকে? 6 × 5 ভাগ 2, কত হয় দেখো দেখি। কি বলছে, একটা ফুটবল দলে 6টি দল আছে, একক লিগ খেলা পদ্ধতিতে হলে মোট কতটি খেলা পরিচালনা করতে হবে? 5 6 কত? 30, 15 দুগুণে কত? শেষ। বুঝতে পারছো? যেমন এই বছর তোমার, যেমন দেখো এবছর আইপিএল এ কয়টা টিম খেলতেছে জানো কেউ? হুম, কয়টা না টিম? ভাই, ওসব দেখি না, দেখোই না? 8টা নাকি? শুধু ওসব দেখি। আরে কোথায় গেলাম গো আবার, বলো। সাপোজ হচ্ছে এবছর সাপোজ আইপিএল 8টা দল, এখন তোমাকে কোশ্চেন আসছে, এই 8টা দলের মধ্যে সবাই যদি সবার সাথে করে খেলে আর কি, ঠিক আছে, তাহলে কয়টা মানে দল, মানে কয়টা খেলা হবে আর কি, ঠিক আছে? আর যেমন 8টা দল, 8টা দল যদি সবার সাথে যদি সবাই খেলে, তাহলে কয়টা দল খেলবে আর কি, মানে কয়টা খেলা হবে? 28 সেক্ষেত্রে কি 7 8 কত? 56 ভাগ 2,
যেটা হয় ওইটাই অ্যান্সার 8। এখন দেখো পরের ম্যাথটা করো দেখি তোমরা, 1 মিনিট সময়। অ্যান্সার এ হবে। অ্যান্সার কি হবে? অ্যান্সার গ নাকি? ভাইয়া এই হবে মনে হচ্ছে। আচ্ছা দেখো, একটি পার্টিতে কি বলেছে যে একটি পার্টিতে গ। কয়েকজন বন্ধু উপস্থিত হলো, তারা প্রত্যেকের সাথে কর্দমর্দন করলো। যদি মোট 28টা কি হয়, 28টি কর্দমর্দন হয়, তাহলে মোট কতজন উপস্থিত? এটা কিন্তু এটার উল্টা, এটা বুঝতে পারছো? এখন তোমরা চাইলে কি বলেছে 28টা কর্দমর্দন, তোমরা চাইলে অপশন টেস্ট করতে পারো। কিভাবে? যেমন যদি 8জন হইতে হয় তাহলে কি 8জনের কয়টা কর্দমর্দন হতে পারে? দেখো মানে হ্যান্ডশেক কত হতে পারে? যেমন 7 8 56, মানে 7 8 কত 56 ভাগ 2, এটাই তো মনে অ্যান্সার নাকি? তোমরা কোনটা বলছো অ্যান্সার? ভাইয়া এ বলছিলাম। গুড, এ। ঠিক আছে, সহজ না? ভাইয়া অপশন টেস্ট না করে কি করে করবো, কোনো সূত্র নাই? অপশন টেস্ট যদি না করে করতে চাও, সেক্ষেত্রে এটা তো জানো যে তোমরা এটা কিভাবে আসছে, ঠিক আছে? এটা কিভাবে আসছে, যেমন এই আগের একটা ম্যাথ আমরা একটু দেখি। আগের এই যে এইখানে ম্যাথ আমরা কি বের করেছি 15, তাই না? এইখানে এই 15 থেকে তুমি আগে আর 30-এ যদি তুমি যাইতে চাও, ঠিক আছে, যেমন হচ্ছে 30/2, এক্ষেত্রে তোমাকে কি করতে হবে? আচ্ছা এটা দেখো, আমরা প্রথম থেকে একটু দেখি। আমরা এখানে কি করেছে 5 6 30 ভাগ 2, ঠিক আছে, 5 6 30 ভাগ 2। এখন তোমাকে যেটা করতে হবে আর কি, এরকম যদি দেওয়া থাকে আর কি, কোথায় যেন ম্যাথটা ছিল, এই যে এইটাই তো। তো এইখানে তো মোট কয়টা কর্দমর্দন? 28টা, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে এই যে 28, এটাকে তুমি হচ্ছে কি করবা, বের করো। যেমন হচ্ছে কত দ্বারা হতে পারে, যেমন হচ্ছে কতর সাথে কত গুণ করলে 28 হতে পারে বলো তো? 428। হুম, দেখো 7 4 7 কত? 28। আচ্ছা 4 7 কত? 28। আচ্ছা এইখানে আরেকটা তোমাকে করতে হবে, 28-এর ডাবল কত? 56, তাই না? এখন তুমি 56 রে এমন দুইটা মানে হচ্ছে ধারাবাহিক সংখ্যা দ্বারা গুণ করবে, যেটা হচ্ছে গুণ করলে গুণফল 56 হয়। এখন এটা বলো কত দ্বারা হইতে পারে? হুম, 2756। 7 8 56, তাই না? তো 7 8 যদি তোমার 56 হয় আর কি, 7 8 56, এই দুইটা ক্রমরাশনের মধ্যে যেটা বড়, ঠিক আছে, ওইটাই হবে তোমার অ্যান্সার, ঠিক আছে। যদি তোমার কি দেওয়া থাকে, হ্যান্ডশেকের সংখ্যা দেওয়া থাকে, যেমন 28টা, সাপোজ হচ্ছে তোমার, আমি আবারও মানে একটু তোমার একটু করে দেই, সামারি করে দেই। সেটা হচ্ছে যদি এরকম দেওয়া থাকে যে কর্দমনের সংখ্যা দেওয়া আছে, কতজন উপস্থিত ছিল, সেক্ষেত্রে তুমি কি করবে? যেই হ্যান্ডশেকের সংখ্যা দেওয়া থাকবে সেটার সাথে 2 গুণ করবা, অর্থাৎ 7 8 কত 56। এরপরে তুমি কি করবা, এই দুইটাকে এরকম দুইটা ডিজিট দ্বারা গুণ করবা, যেটা হচ্ছে কি এই 56 হয়, এবং কি দুইটা ধারাবাহিক সংখ্যা, 7 8 কত 56। এটা হলে কি বড়টা হবে কি অ্যান্সার 8। ক্লিয়ার? এটা কি হবে বলো? জি, বুঝছি। এটা করো দেখি।
করো। ভাইয়া অ্যান্সার ডি হবে। অ্যান্সার ডি হবে। কিভাবে বের করছো? অপশন টেস্ট করে। অপশন চেক করে। বাকি সবাই করছো নাকি? বাকিরা নাকি বোঝোই নাই? 132 বার করতে এখন ভাবতে পারতেছি না। আচ্ছা, তো প্রথমে তোমরা কি করছো? এখন কি 66টা হ্যান্ডশেক দেওয়া আছে তাই না? যে 66টা হ্যান্ডশেক ছিল আর কি, যে মোট 66টি হ্যান্ডশেক হলো। তো কতজন উপস্থিত ছিল? তো আমরা কি করবো, এটা 66 গুণ কত 2, ঠিক আছে? এটা কিন্তু তোমরা অপশন বের করে কিন্তু করতে পারো। তারপরে তোমাদের এটা থেকে কি করতে হবে, ওই যে দুইটা ধারাবাহিক সংখ্যা তোমারই করতে হবে। এটা তোমরা অপশন চেক করে এটা কিন্তু করতে পারো। এই ম্যাথগুলো আসলে খুব তোমার কঠিন কিছু না। সেইখান থেকে তোমার হচ্ছে ম্যাথ গতবারই ছিল মনে হয়, নষ্ট হইলো গতবার বা গতবারের আগের বার হচ্ছে সমাবেশ থেকে একটা ম্যাথ ছিল। এই কারণে যেমন এটা যাতে তোমাদের মিসিং না যায়, না বাদ না যায়, এই কারণে হচ্ছে যেমন এই চ্যাপ্টারও তোমাদের করে দেওয়ার এখান থেকে ইম্পর্টেন্ট। যদি এখান থেকে ম্যাথ আসে আর কি, আসলে এখান থেকেই আসবে আর কি, বুঝছো? আচ্ছা, তারপরে তোমরা দেখি একটু, আচ্ছা শেষই তো। আচ্ছা, এখন ওই অঙ্কটা একটু দেখি, কোথায় যেন ছিলাম, এই যে এটা তাই না? এটা আবার একটু লগ 2 আর ওপরে হচ্ছে কি 16, ঠিক আছে? তো এটাকে কি ছিল আর কি, লগ 2 আর হচ্ছে তোমার এইখানে একটা কি করা যায় আর কি, দাঁড়াও, লগের উপর সাপোজ হচ্ছে 2 এর উপর হচ্ছে 4 দিয়ে দিলাম, ঠিক আছে? তো এটা যদি আমরা করি তাহলে কি হয়, 16টা ভাঙানো যায় আর কি। তো এটাকে আমরা যদি ভাঙানোর পরে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কি, এই √2 এর মতো করার জন্য আমরা তাই চাইলে এটার উপর একটা রুট দিতে পারি, ঠিক আছে? কিন্তু এখন কথা হচ্ছে এই যে রুটটা আমি এখানে দিলাম, ঠিক আছে, এই যে রুট আমি এখানে দিলাম, এটা তো রুট ছিল না, তো আমাকে এটা আবার উঠাতে হবে কি না? এই যে রুটটা দিলাম আর কি, এটা উঠানোর জন্য কি আমি কিন্তু একটা স্কোয়ার দিতে হবে। এটা বুঝতে পারছো? মানে একটা সংখ্যা সাপোজ হচ্ছে আমি হচ্ছে কি করলাম, এই যে 2 এর উপর হচ্ছে রুট ওভার দিলাম, এরপর আবার স্কোয়ার দিলাম, এর মানে কিন্তু এই 2ই অ্যান্সার, মানে দুইটা হচ্ছে কাটা, রুট ওভার আর হচ্ছে স্কোয়ার রুট কাটা। এটা বুঝতে পারছো? হ্যাঁ, জি ভাই, অ্যান্সার ভাই। আচ্ছা, এখন সাপোজ হচ্ছে দ্যাট মিনস এটার এটা কাটা, এর মানে কিন্তু 2ই থাকতেছে। এখন কথা হচ্ছে 2 তো থাকতেছে, আর হচ্ছে কি এই 4টাই কি আমি রেখে দিলাম, 2 তারপরে হচ্ছে কি 4,
তাহলে এখন দেখো তোমরা এইখানে এটাকে যদি আমরা দেখি √2 থাকে আর হচ্ছে √2 আর হচ্ছে পাওয়ার পরে গুণ 4 দুগুণে কত 8 লেখা যায় কিনা। এখন দেখো এখন হচ্ছে 8টাকে সামনে নিয়ে আসলাম আর হচ্ছে log 2, ঠিক আছে। তো এটা আমরা কি জানি, আমরা কি জানি যদি এরকম মিলে যায় সেক্ষেত্রে 1 হয়ে যায়। তো 8 × 1 অ্যান্সার হবে কি 8, ঠিক আছে। মানে এইখানে আমি জাস্ট খালি ঘুরতেছিলাম যে এইখানে কি একটা হবে। আর ম্যাথ বিষয়টা হচ্ছে এরকম, মানে তুমি যখন কোথাও ঘুরতে থাকবা মানে ওই থেকে আর বের হতে পারবে না। এই ক্ষেত্রে যদি এক্সাম হল তোমার মনে করো যে কোনো একটা ম্যাথে তুমি আটকে গেছো তখন তুমি স্কিপ করে ফেলবে আর কি। হ্যাঁ লাস্টেরটা একটু করে দেন, হ্যাঁ লাস্টেরটা ওইটা ভাঙতে পারি নাই। এটার এই ম্যাথে না লাস্ট অঙ্কটা সমবেশের, এটা আচ্ছা এটা ভাঙতে পারো না এই তো। ওকে, এটা তোমার সবসময় যে ভেঙে একদম করতে হবে বিষয়টা এরকম না। কিছু কিছু ক্ষেত্রে তোমার করতে হবে আর কি, অপশন টেস্ট করতে হবে। তোমাদের কোনটা অ্যান্সার হয়েছিল? ভাইয়া অ্যান্সার ডি হয়েছিল। 3 নাম্বার। ডি নাম্বার হয়েছিল, তাই তো। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এইখানে দেখো 66, তাই না? তো 66 এর সাথে তুমি যদি 2 গুণ দাও কত হয় দেখো তো। 6 দুগুণা কত 12, 2 তাহলে 1, 6 দুগুণা 12, 13, 132। এখন কথা হচ্ছে এই যে 132 কিভাবে তোমার হচ্ছে হয় আর কি, দুইটা ধারাবাহিক সংখ্যা। এখন তুমি 11 × 12 যদি করো আর কি, গুণ করো তাহলে 132 পাবো। এটা তুমি কিভাবে বুঝতে পারো যে এটা হইতে পারে আর কি। যেমন এই ক্ষেত্রে অপশন থেকে হিন্টস নিতে হবে যে কত হইতে পারে। আরেকটা বিষয়, যেটা অ্যান্সার হবে, ঠিক আছে, যেমন হচ্ছে যেটা অ্যান্সার হবে তার আগেরটার সাথে গুণ করলে, যেমন 11 এর সাথে হচ্ছে 9, এর সাথে যদি 14, এর সাথে যদি কি 8, এমনি গুণ করার পরে কিন্তু টোটাল 132 হবে আর কি, মিলে যাবে আর কি, ঠিক আছে। গুণ করার পরে যতগুলো হ্যান্ডশেক আছে তার ডাবল তুমি হচ্ছে সাথে মিলে যাবে আর কি। যেমন 66 দুগুণ কত 132, ঠিক আছে। তো এটার সাথে তুমি হচ্ছে আগেরটা দেখবা আর কি, আগেরটা দেখলে যেটা মিলে যাবে ওইটাই হবে অ্যান্সার। অথবা তুমি কি 11 × 12 এটা তুমি গুণ করো কি, তো এত বড় ক্যালকুলেশন তোমার মাথায় নাও আসতে পারে। অথবা তোমার কি, তুমি তো এটা তো জানো যে 12 12 144, কিছু কিছু তো তোমরা জানো 12 12 × 144, তো 12 11 হচ্ছে 132। বুঝতে পারছো? যেটা বুঝতে পারছি। ওকে।